আমি আজকে দেখাবো ঝিঙের হলো তেতো শুক্তোটা। আমি কিন্তু আরেকদিন ভিডিওতে দেখিয়েছিলাম এই ঝিঙের মিষ্টি শুক্তো, তো আমি আজকে তেতো শুক্তো দেখাবো। তো তার জন্য এখন করলাগুলোকে আমি ভালো করে কিন্তু ভেজে নিয়েছি, আর এখানে কয়েকটা বড়িও ভাজা আছে, ভাজা হয়ে গেছে। এগুলো উঠিয়ে দেবো আমি এখন, এগুলো উঠিয়ে নিই। তারপর এখানে আমি ঝিঙেগুলো কেটে লবণ মেখে রেখে দিয়েছিলাম। দেখো ঝিঙেটা এভাবে কেটে আমি লবণ মেখে রেখে দিয়েছি। আর লবণ মেখে রেখে দিলে না অনেক জল উঠে যায়, কত জল উঠেছে, একটু তাড়াতাড়ি হয়ে যায়, না অনেক জল উঠে কড়াইতে। করলাটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি, এখানে বড়ি করলা সব আলাদা করে ভেজে রেখে দিয়েছি আমি। তো এখানে আমি এখন একটা তেজপাতা ফোড়ন দেবো, আর হলো রাঁধুনি ফোড়ন দেবো, আর একটু সর্ষে, কালো সর্ষে দিয়ে এটাকে সোমবারটাকে ভালো করে ভেজে তারপর আমি ঝিঙেগুলো সব কেটে রেখেছি ওগুলো দিয়ে দেবো। ফোড়নটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি ঝিঙেগুলো সব দিয়ে দেবো। এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করে আমি অল্প একটু ভেজে নিই, তারপর আমি আজকে এটার মশলা তৈরি করি। ঝিঙেগুলো একদম ভাজা হয়ে গেছে, কতটুকু হয়ে গেছে, কতগুলো ঝিঙে নিয়েছিলাম। তো এখন এখানে তো আমি লবণ দিয়ে দিয়েছি প্রথমে, এখন অল্প হলুদ দেবো। হলুদটা বেশি দেওয়ার দরকার নেই, শুধু কালারটা আসো, খুব বেশি দেবো না। হয়ে গেছে, আর দেবো একটু আদা বাটা। আদা বাটা দিয়েছি, আর এখানে আমি 1 চামচের মতো কিন্তু একটু পোস্ত, তার সঙ্গে অল্প দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে গুলিয়ে আমি দিয়ে দেবো। আর এখন আমি এটাতে কিন্তু গরম জল দেবো, এগুলোও দিয়ে দেবো। অনেকে কিন্তু জলের পরিবর্তে দুধও দিতে পারে, কিন্তু আমি বেশি দুধ দিলাম না, এখানে 2 চামচের মতো আমি দুধ দিয়েছি। ঝিঙেটা একদম সেদ্ধ হয়ে গেছে, সেই পরিমাণে কিন্তু আমি জল দেব। আর এখানে আমি গুড় দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি, তেতো একটু মিষ্টি না হলে ভালো লাগবে। গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। আমি অন্যদিন আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ঝিঙের মিষ্টি শুক্তো আছে, তো আমি আজকে একটু তেতো শুক্তোটা দেখালাম। আর এটা গরমের দিনে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, পেট ঠান্ডা থাকবে একদম। তো হোক এটা, নামিয়ে নিয়েছি আমি ঝিঙে তেতো শুক্তো। তো আমার ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি অন্যদিন আবার আসবো এরকম হালকা পাতলা ঘরোয়া রান্না নিয়ে। আজকে আমি এখানেই শেষ করছি, নমস্কার।